না জুলেখা না, তুমি এটা করবার পারো না জুলেখা, তুমি আমার এত বড় হিট দিবার পারো না। এই হান্নান জীবনে অনেক হিট খাইছে, জীবনে কোনোদিন ভালোবেসে বিয়ে করবার পারি নাই। তোমারে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি জুলেখা, সেই তুমি অন্য আর একজনের লগে বিয়ে করে ভাইগে যাবা, তাইলে কিন্তু আমি সুইসাইড করব। এলাকার মানুষ জানবে জুলেখার লাগে হান্নান সুইসাইড করছে। আমার এসব ফালতু কথা শোনা কোনো লাভ নাই হান্নান। বিয়ে পাশ করে বুড়া হয়ে যাইতাছে, কতবার করে কইছি ভাইয়া ভাবির লগে কথা কও, সেটা তো পারো না। আর আমার ওদিকে বিয়ে ঠিক হয়েছে, যার লগে বিয়ে ঠিক হয়েছে তার মেলাটা শহরে চাকরিও করে। কোন পাগলে নিজের পায়ে কুড়াল মারবে? তোমার আশা বসে থাকলে আমার জীবন টানা টানা হয়ে যাবে। আমি ভাই পারবো না, তুমি অন্য রাস্তা দেখো। গ্রামে মেলা মেয়ে সওয়াল আছে, পাগল হয়ে গিয়ে প্রেম ভালোবাসা করো। তাহলে তুমি আমার সাথে ভালোবাসা করেছিলে কিসের জন্য? তোমার কি বিবেক নাই? একটা অসহায় ছাগলকে নিয়ে এভাবে লুতুপুতু খেললে না, এইটা কোনোভাবে হইবার পারে না। যেই শালা তোমার বিয়ে করতে আসবে তার এক আচার দিয়ে আমি নারী ভুড়ি সব বের করে দেব। আমি সব সহ্য করতে পারি, কিন্তু প্রেমে হিট খাওয়া আমি কোনোভাবে সহ্য করবার পারবো না। তোমার যা খুশি তুমি তাই করো, আমার এখানে কিছু করার নেই। থাকো, আমি গেলাম। জুলেখা যেও না জুলেখা, আমি করলাম সত্যি সত্যি সুইসাইড করব। হে আল্লাহ, আমার কপাল এত কেন খারাপ, যার সাথেই প্রেম করি সেই শুধু হিট দেয়। এই জীবন আমি রেখে কি করব? না, সত্যি সত্যি আমি সুইসাইড করব। সব বেইমান, শালার মরণও হয় না। না, আমি আর মরবো না। কত হিট খাইবার পারি তাই দেখে সারমু, দরকার পড়লে আবারও প্রেম করবেন, মরবো না। কি ব্যাপার, কান্নার শব্দ মনে হচ্ছে? হান্নান, বাবা হান্নান, আরে দরজা বন্ধ করে রেখেছো কেন? ভাত খাবা না? আব্বা, আমার ক্ষুধা নাই, তুমি খাও। এত খাইয়ে কি হইব আব্বা? আমার মনে বড় অনেক কষ্ট আব্বা। আমার আম্মা বাইসা নাই, এই বুড়ো বয়সে তুমি সব কাজ কাম করো। এত করে কলাম, ঘরে একটা বউ আনবার পারলা না। আমি এ জীবন রাখবো না আব্বা। বাজান, আরে তুমি রাজি থাকলেই তো বউ এগিয়ে পড়বো। আব্বা, আমি আছি নিজের জ্বালায়, আর তুমি কও তোমার বউয়ের কথা। যাও, তুমি যা বিয়ে করো। আম্মা বাইসা থাকলে আজ বিয়ের কথা কইবার পারতা? আরে আহাম্মক, আমি কি আমার নিজের বিয়ের কথা করছি নাকি? আরে আমি তো তোমার বিয়ের কথা করছি। আরে বউ তো রেডি করে রাখছি তোমার জন্য। আব্বা কি কইলে? যা শুনেছো তাই কলাম। না আব্বা, এই জীবনে প্রেম ভালোবাসা করে সাকসেস না হওয়া পর্যন্ত আমি বিয়েই করব না। তাহলে তোমার জীবনে বিয়ে হইব না বাজান। বুড়ো হয়ে যাচ্ছ, বয়স কোন দিকে যাচ্ছে খেয়াল আছে? আল্লাহ, আমার জীবনে আমার একটা বলদপুরা কেন আইলো? আব্বা, তুমিও আমারে বুঝলে না। হাই রে জুলেখা, বিয়ে করার পর বাসনা থেকে আমার কথা তোর একটুও মনে পড়বে না? হান্নান ভাই কেমন আছেন?
কেন? বললাম কেমন আছেন, কথা বলেন। আই লাভ ইউ। কি কি বলেন এগুলান? মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আপনি কি পাগল হইছেন? পাগল না হয়ে থাকা যায়? এত সুন্দর একখান পরীর মতন মেয়ে যদি সামনে থাকে তাহলে পাগল না হয়ে আর কতক্ষণ? তা তুমি জানো কে? আমাকে চিনেন না? আমি তো সুলেখা, জুলেখার বোন। জুলেখার বোন? ওই বেঈমান জুলেখার বোন? কেমনে সম্ভব? কি বলেন এগুলান? আমি তো আগামাথা কিছুই বুঝি না। বেঈমান জুলেখা, তুই আমারে হিট দিয়া আমার কলিজা ফালা ফালা কইরা দিছস। এইবার আমি তোর বোনের সাথে প্রেম করবো, তারপর তারে বিয়া কইরাই ছাড়মু। ধ্যাত, আমি গেলাম। আরে কই যাও? তা তুমি কই থেকে আসলা? ঢাকা? হ্যাঁ, আমি ঢাকায় থাকি, আপনি জানেন না? ও, তা কিসের জন্য আসলা? জুলেখার বিয়ে খেতে? হ্যাঁ, আমার বোনের বিয়ে, আমি আসবো না? হ্যাঁ আসবাই তো। তুমি আসবা না? তুমি না আসলে তো জুলেখার বিয়েটা জলে ভেসে যেত। তুমি আসলে বলেই বিয়েটা এখন ঠিকঠাক হবে। আচ্ছা হান্নান ভাই, আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। বিকেলে তাহলে আমার বাড়িতে বেড়াতে এসো। আচ্ছা। কি খবর লাইলি সোনা? এত দেরি করলা কেন? কতক্ষণ তোমার জন্য ওয়েটিং করতেছি জানো? তার আগে বলো, আমার এত সুন্দর নাম থাকা সত্ত্বেও আমাকে লাইলি বলে ডাকা হচ্ছে কেন? আর কি বলো, বুঝলা না, মজনুর লাইলি, তাই ভালোবেসে তোমাকে লাইলি বলেই ডাকলাম। কিন্তু সেটা শিরি ফরহাদ হলে ভালো হতো না ফরহাদ? সবাই তো জানে শিরি ফরহাদের প্রেম কাহিনী, তাই না? আরে একটা হলেই হয়েছে, প্রেম কাহিনী তো। তুমি মনে করো লাইলি, শিরি, জুলেখা একই। এ কি বললা তুমি? আমার বড় বোনের সাথে তুমি প্রেম করবা? ওরে আল্লাহ, আমি তো ভুলেই গেছি, তোমার বড় বোনের নামও তো জুলেখা। আচ্ছা শুনলাম তোমার বড় বোনের নাকি বিয়ে ঠিক হয়েছে? আমি তো তা শুনে বাসায় আসলাম। এখন সত্য না মিথ্যা ওটা বাসায় গেলেই জানতে পারবো। ও আচ্ছা শুনো, একটু আগে হান্নান ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে আমাকে আই লাভ ইউ বলছে। সে নাকি আমার সাথে প্রেম করবে। কি বলো না বলো, শালার হান্নান সে গায়ের সব মেয়ের সাথেই প্রেম করতে চায়। সে যদি আমার বড় ভাই না হতো, তার মাথা ফাটাই দিতাম আমি। হয়েছে হয়েছে, অন্যের মাথা ফাটাতে গিয়ে নিজের মাথা গরম করে পাগল হবার কিছু নাই। এখন যাও, আশেপাশে লোক দেখলে আবার মাইন্ড করতে পারে। আচ্ছা শোনা, ঠিক আছে, বাসা যাও। বাসা গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হও, ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুম দিও, আর রাতে একটা ফোন দিও, ঠিক আছে? এখন যাও। টাটা। ওকে। কি রে, এত আন্দোলন ধরে কই থেকে আইলি? এই এত পেশাল পারিস না, একটা চা দে তো। শুনলাম জুলেখার নাকি বিয়ে ঠিক হইয়া গেল। মনে করে দিস না রে দোস্ত, মনের মধ্যে কিরকম উতাল পাথাল করে। এই জুলেখা যে আমার সাথে এত বড় বেইমানি করবার পারবো, আমার এত বড় একটা হিট দিবার পারবো, আমি জীবনে ভাবতে পারি নাই। সাইডাটা তো মনে করছিস ছাড়মু না। যেই শালা ওরে বিয়ে করতে আসবো তারে আমি দেখে ছাড়মু। কেন, তুই বিয়ে করবার পারবি না বলে সে কি বসে থাকবে নাকি? তোর জীবনে আর বিয়ে টিয়ে ধরল না। এ রাজ্জাক, তুই কিন্তু এখন বেশি বলতেছিস। বেশি করে নিবি দোস্ত। দেখ, তুই আর আমি একসঙ্গে ম্যাট্রিক পরীক্ষা দিছি, এখন আমার সওয়াল পওয়াল হয়েছে। সেই সওয়াল এখন ক্লাস 5-এ পড়ে। আর তুই তুই সারা জীবন কি করলি? ওই প্রেম প্রেম কইরা ওই হিট খাইয়াই থাকলি। তা ওই শেষ জীবনে একটা কি জুলেখারে জোটালি, তাকেও আর ধরে রাখতে পারলি না। কোনো মেয়ে যদি আমার সাথে প্রেম করে আমার হিট দেয়, তাহলে আমার কি করার আছে কত? কি করার আছে তা এখনো বুঝলি না? সে বিয়ে পাশ করছিস কতদিন হলো? হ্যাঁ, একটা চাকরি বাকরির চেষ্টাও তো করলি না। দেখ, আমার মতো ছোটখাটো চায়ের দোকান দিয়েও যদি বসতি তাহলে বলতে পারতি কিছু একটা করিস। এই স্যার, এই আমার কিসের অভাব আছে? আমার আব্বার যত জমি জায়গা, সারা জীবন বৈশা শুইতে খাইলে তো শেষ করবার পাবো না। নিজের কিছু না থাকলে রে লাভ হয় না দোস্ত। আর আর হ্যাঁ শোন তো, ওই জুলেখার সঙ্গে প্রেম করার আগে যে মাইয়াটার লগে ফেসবুকে চ্যাটিং করতি, সে আবার তোকে হিট দিল কেন রে? ও আখি আখি? হ্যাঁ, ওইটা। আরে আমি কি জানতাম নাকি যে ওই মেয়ে হিন্দু? 6 মাস প্রেম করার পর সে আমারে বলতেছে সে হিন্দু, সে আমারে বিয়ে করবার পারবো না। এখন এখানে আমার কি করার আছে কত? সেইভাবে আমার সাথে চিটিং করছে। দোস্ত,
তোর একটা ভালো পরামর্শ দিই। শুনলাম চাচা নাকি তোর এবার বিয়েটা ঠিক করে ফেলছে। এইসব প্রেম ট্রেম বাদ দিয়ে বিয়েটা আবার সেরেই ফেল। এইসব হিট টিট খাইয়ে কান্নাকাটি দেওয়ার দরকার কি? শোন রাজ্জাক, তোর একটা কথা সাপ সাপ বলে রাখি, তোর মতো একজন চালার কাছ থেকে আমার কোনো জ্ঞান দরকার নাই। আর আমি যতই হিট খাই না কেন, এর শেষ দিকে ছাড়বো। এই চাটা খেয়ে যা। এ রাখ তোর চা তুই খা। জুলেখা, তুই যা বলতেছিস ভেবে চিন্তে বলতেছিস তো? হাও ভাবি, আমি তোমার যা বলতেছি সব ভাইবে চিন্তায় বলতেছি। তুমি ভাইরে কয়ে দাও, হ্যাঁ যে পাত্রের লগে আমার বিয়ে ঠিক করছে, আমি তারই বিয়ে করবো। দেখ, তোর ভাই কিন্তু বিদেশে থাকে। একটা মেয়ে মানুষ হয়ে সব ধরনের ঝামেলা কিন্তু আমারই সামলাইতে হইব। পরে হানানের শোকে মাতম হইলে চলবো না। জানিস আপা আজকে কি হয়েছে? বাসায় আসার সময় আছে না, হান্নান ভাই আমার ডাইকা প্রেমের প্রস্তাব দিছে। কি দেখছো? ঘটনা কি? মেজাজটা তাহলে কেমনে না খারাপ হয়? সকাল সকালটা হোক খালি, পরে যে আমি কি করবো না। কিরে, তোর ভাবসাব আমি কিছুই বুঝি না। তুই যদি হান্নানরে নাই চাস, তাইলে এবার বেলুনের নাকানে এমন ফুলতেছিস কেন? ভাবি খালি সকালটা হইতে দাও। হান্নান ভাই, ও হান্নান ভাই, হান্নান ভাই। কি রে, এত রাতে আমার বাড়িতে কেন? তোমার সাথে জরুরি কথা আছে, বাইরে আসো তো, বাইরে আসো। বাইরে যেতে পারবো না, কি জরুরি কথা এখানে বল। আরে ভাই, পার্সোনাল ইস্যু, তুমি বাইরে আসো। বুঝলাম না, এই তোমাগো জ্বালায় তো আমার গ্রাম ছেড়ে চলে যাওয়া লাগবে। এই আমি এত সবার কেন পার্সোনাল ইস্যু হইলাম বুঝলাম না তো। এমনিতে নিজের জ্বালায় বাঁচি না। আচ্ছা কই যাইতে হবে, চল। আসো আসো। এই ফরাদে, এই কি কবা কও তো। আচ্ছা হান্নান ভাই, এই যে প্রেম প্রীতি করি এত হিট খাও, তাও কি তোমার লজ্জা শরম হয় না? এই ফরাদে, কথাবার্তা হুশ করি কোষ কইলাম। তুমি যে কাম করতেছো তাতে ভালো কথা আসে কেমনে? কাম করতেছি মানে আমি আবার তোমার কোন পাকা ধানে মই দিলাম? তুমি সকালে সুলেখারে কি বলছো? সুলেখারে কি বলছি না বলছি সেটা কি এখন তোর কাছে কইতে হইব? কইতে হইব না? সুলেখার সাথে আমার প্রেম চলতেছে 2 বছর। তুমি তার বোনের সাথে প্রেম করে হিট খাইছো, এখন তার সাথে প্রেম করতে চাও? তোমার কি একটু লজ্জা হয় না? যদি জুলেখার সাথে তোমার প্রেম থাকতো তাহলে সুলেখা তোমার হবুশালী হইতো। এ ভাই, তুই আসলে রাগ করিস না। শোন, আমি আসলে জুলেখার উপর রাগ কইরা সুলেখারে প্রপোজ করছিলাম। আচ্ছা যা, তোর জন্য আমি স্যাক্রিফাইস করলাম, কিন্তু মনে রাখিস ভাই, জুলেখা কিন্তু আমার সাথে চিটিং করছে। খেয়াল রাখিস, ওগো শরীরে কিন্তু একই রক্ত, একটু সাবধানে থাকিস। সুলেখাও তোর সাথে চিটিং করতে পারে, আমার মতো ধরা খাইস না। আচ্ছা তুমি বড় ভাই যেহেতু কইছো, থাক মনে, কিন্তু সুলেখার সাথে কিন্তু। আরে আর ক লাগবে না, যা। ঠিক আছে। সুলেখা, সুলেখা কি বাড়িতে আছো? সুলেখা। কি প্রেমিক হান্না, তোমার কি লজ্জা শরম নাই? তুমি আমার বাড়িতে আইছো? না, আমি তো সুলেখার কাছে আইছিলাম। বড় বোনের সাথে প্রেম কইরা হিট খাইয়া এখন এসে ছোট বোনের সাথে প্রেম করতে? এতটাই নির্লজ্জ তুমি? তোমার সাহস কি করে হয় আমার ছোট বোন সুলেখারে আই লাভ ইউ কর? আর কত অপমান করলে তোমার লজ্জা হইবে কত? না, তুমি আমার ভুল বুঝতেছো জুলেখা। থাক, আর বোঝার দরকার নেই। সারাদিন ঘুরে ফিরে বাপের ঘরে বসে খাও, কোনোদিন তোমার দ্বারা কোনো কাজ হয়নি। হাজারবার বইলেও তুমি কোনো কাজ করতে পারো না। আর তোমার মতো এই বলদরে এই জুলেখা ছাড়া কেউ ভালোবাসবে না। আর এতই যদি ক্ষমতা থাকে তাহলে কিছু একটা করে বিয়ে করে দেখাও। সেটা তো পারবা না, খালি এখানে সেখানে প্রেম করে বেড়াবে। এই জুলেখা থাম, কি সব বলতেছিস? তোর কি মাথা ঠিক আছে? যা এখান থেকে, যা ভিতরে যা। ভাই হান্নান, তুমি কিছু মনে করো না, যাও বাড়িতে যাও। আর পারলে জুলেখার কথার উচিত জবাব দিবার জন্যে কিছু একটা করো। না ভাবি, আমি কিছু মনে করি নাই ভাবি। আমার কপালটাই এমন জানেন, মানে সবাই আমার হিট দিয়ে কথা বলে, আর নিতে পারি না ভাবি। যাই ভাবি, ওর যেখানে বিয়ে ঠিক করছেন সেখানেই বিয়ে দিয়ে দেন। আচ্ছা জুলেখা আপার ঘটনা কি কও তো? হান্নান ভাইরে এমনি ছাইড়ে দিল? সেটা তো আমি নিজেও জানি না। আমি হান্নান ভাইরে ধরছিলাম, আসলে সে তোমার আই লাভ ইউ কইছিল জুলেখা আপার উপর রাগ কইরা।
আসলে মানুষটা অনেক ভালো, বুঝছো? সবই ঠিক আছে, আপা হান্নান ভাইরা অনেকবার বলছে নিজের পায়ে দাঁড়াইতে। তুমি বলো, কোনো মেয়ের গার্জিয়ান কি এরকম চাকরি ছাড়া কোনো ছেলের হাতে বিয়ে দিবে? তাহলে তো আমিও বেকার, তাহলে আমার কি হবে? তুমি আগে থেকে কিছু একটা ভেবে করো। যেহেতু আমি ঢাকায় থাকি, তুমি একটা ঢাকায় চাকরির ব্যবস্থা করো। তুমি ঠিকই কইছো, গ্রামে থাইকা হান্নান ভাইয়ের মতো হিট খাইতে চাই না, আমাকে কিছু একটা করতেই হবে। যাক, বুঝতে পারছো তাহলে। আচ্ছা থাকো, আমি যাই, বেশি দেরি করলে ভাবি আবার রাগ করবে। আচ্ছা ঠিক আছে, যাও। বাই। ওকে, আল্লাহ হাফেজ। বা ও বাবা, কি খবর? কি খবর? বসো 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 বসো। তা কি ব্যাপার বাবা, তোমার কি সিদ্ধান্ত পাল্টালে? বিয়ের দিনক্ষণ কি ঠিক করব? না আব্বা, আমি আগে কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এতদিন বেকার থেকে অনেক সময় নষ্ট করছি। আলহামদুলিল্লাহ। তা বাবা, কি করতে চাও? আব্বা, আমি বিদেশ চলে যাইতে চাই। বিদেশ চলে যেতে চাও? ঠিক আছে বাবা, ভালো সিদ্ধান্ত। কিন্তু আমি একলা মানুষ, তুমি তো আমার সব। তুমি স্যার আমার কি আছে বলো? আরে আমার তো বয়স হয়ে যাচ্ছে। তুমি যদি বিদেশ যাও তাহলে আমার কে দেখাশোনা করবে বলো? আর তাছাড়া তোমারও বয়স হয়েছে, তোমারও বিয়ে শাদী করতে হবে। আমি মরণের আগে এই নাতি নাতির মুখ দেখে যাওয়ার আমার খুবই ইচ্ছা। তার চেয়ে বাবা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি বাজারে একটা ইলেকট্রনিক্সের দোকান দাও। টাকা পয়সা যা লাগবে সব তোমার নামে ব্যাংকে জমা করা আছে। কিন্তু আব্বা, আমার এই গ্রামে থাকতে আর ভালো লাগে না। হ্যাঁ, গ্রামে যাতে থাকতে আমার ভালো লাগে সে ব্যবস্থা আমাকে করতে দাও। যাও, তুমি যাও, ব্যবসা কিভাবে পরিচালনা করবা, কিভাবে এটা সুষ্ঠুভাবে চলবে সেই সিদ্ধান্ত নাও। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি যখন কইতেছো, আমি তোমার মনে কষ্ট দিবার চাই না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাও যাও। কিরে ওই জুলেখা, এই জুলেখা, তুই কাঁদতেছিস কেন? কিরে ওই জুলেখা। ন্যাকামি বুঝলে ভাবি, ওদিকে হান্নান ভাইয়ের সাথে জানা তাই করে, আবার ওইদিকে ঘরে এসে কান্না করে। এ তুই চুপ কর। ভাবি, আমি আর বাঁচতেছি না ভাবি, তুমি কিছু একটা করো। চুপ কর পাগলি, আমরা তো হান্নানের ভালোর জন্যই চেষ্টা করতেছি, একটু সবুর কর, সব ঠিক হয়ে যাবে না। চাচা আমারে ফোন দিছিল, হান্নান নাকি বিদেশ যাবার চাইছিল। চাচা কয়েছে হান্নান রে বাজারে একটা ইলেকট্রনিক্স এর দোকান দিতে, আর হান্নান তাতে রাজিও হয়েছে। তার মানে তোমরা ইচ্ছে করে হান্নান ভাইয়ের সাথে এতদিন অমন করছো? ও, এখন বুঝলাম। তোদের ভাই হান্নানের বাপের সাথে কথা কয়ে আগেই হান্নান আর জুলেখার বিয়ে ঠিক করে রেখেছিল। হান্নান রে সোজা করবার লাইগা এমন নাটক করা, বুঝলি? বুঝলাম। চুপ কর, আর কান্না করবি না। এটা স্যাটিসফাই। ঠিক আছে ভাই, আসি তাহলে। ভাইয়া, আপনার দোকানে ভালো ফ্যান আছে? ভাইয়া। ও হ্যাঁ, আছে মানে এসি ফ্যান আছে। কি ফ্যান আবার এসি হয় নাকি? না মানে এসির মতোই ঠান্ডা বাতাস। আচ্ছা, আপনার নাম কি? কেন, নাম শুনে কি করবেন? না মানে ওই ম্যামও করবো তো, এই জন্য লাগবে আর কি। কিছু কিনলামই না, এখনই মেমো? আরে কিন্তু হইব না, মানে মনে করেন যে উপহার দিলাম। ও মা, তাই? আমার নাম রাত্রি। আপনি যেমন সুন্দর, আপনার নামও তেমন সুন্দর। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার কেন? না মানে ওই রাত্রে ফোন দেবো, রাত্রিকে তো রাতেই ফোন দিতে হবে, তাই না? আচ্ছা, ফ্যান কোনটা দেবো বলেন?
আচ্ছা আপনার বলার দরকার নেই, আমি নিজেই একটা ভালো দেখে দিই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ফোন দিব। কিরে ফরাদ, আইসোস? বস 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 বস। কি খবর হান্নান ভাই? নতুন নতুন ব্যবসা কেমন চলতেছে? না আর কইও না, ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, তবে এসি ফ্যানটা খুব ভালো বিক্রি হইতেছে। আর দোকানে আসলে কি খাবা কও? না ভাই, কিছু খামু না। ঘটনা কি, মাইয়াটা তো সুন্দর, প্রেম টেম করতেছে নাকি? আরে না পাগল, সে তো আইসল এসি ফ্যান কিনতে। তবে সত্যি কথা বলতে কি ভাল লাগছে। দেখো আবার হিট টিট যেন না খাও, তোমার তো আবার হিট খাওয়া অভ্যাস। মুখে খালি আকতা কুকতা, একটু দোয়া করতে পারিস তো নাকি? হ ভাই, এইটাই কই, হিট যেন না খাও এই দোয়াই করি। ঠিক আছে ভাই, আমার একটু কাজ আছে, উঠতে হবে আজকে। আচ্ছা যাও। হ্যালো, কি কেমন আছো? কে? আরে আমি সকালে যে তোমার এসি ফ্যান উপহার দিলাম। ও আপনি? তারপর বলেন কি খবর? খবর আর কি, মানে তোমার সাথে কথা কইবার মন চাইলো, সারাদিন কিন্তু তোমার কথাই ভাবছি। তাই? আসলে একটা কথা বলতে চাই আর কি। হ্যাঁ বলেন। না মানে প্রথম দেখায় না তোমাকে খুব ভালো লাগছে আমার, তো এখন আমি না তোমাকে আই লাভ ইউ। আমিও। সত্যি? আজকে আমার চাঁদ উঠে গিয়েছে। তাহলে বৌমা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এই ভাতিজারা সবকিছু ফোনে জানাইছো তো মা? হ্যাঁ চাচা, কোনো সমস্যা নাই। আমি আপনার ভাতিজারে সব কথা খুইলা কয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে মা ওই কথাই রইল, হ্যাঁ, আগামী শুক্রবারেতে দিন ফাইনাল। মা জুলেখা, তোমার কোনো আপত্তি নাই তো? না চাচা, আপনারা যেহেতু রাজি, এখানে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি আজকে আসি মা। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো মা। ঠিক আছে চাচা। কি রে, এখন তো খুশি? চল। হ্যালো জান, কি করতেছো? সেটা তুমি জেনে কি করবা? ও মা, আমি না তোমারে ভালোবাসি, তা আমি জানবো না তুমি কি করতেছো? কিন্তু আমি তো তোমারে ভালোবাসি না হান্নান। কি কও? তুমি কয়দিন আগে না আমারে বললা যে আমারে আই লাভ ইউ, আর এখন তুমি পোল্টি লয়ে লইলা? হ্যাঁ নিলাম, আমি তো তোমার সাথে অভিনয় করছি। বারবার আমার কপালে কেন এসব ফালতু মেজ ওঠে? বারবার আমার কলিজায় আগুন জ্বালিয়ে কলিজা সরকার করে দেয়। দেখো, তোমার সব ফালতু কথা শোনার আমার সময় নেই, বুঝছো? এই খবরদার খবরদার, আমার সাথে ফাজলামি করবে না। আমার ফ্যান ফেরত দিয়ে যাও, এক্ষুনি ফেরত দিয়ে যাও, ফাজিল মেয়ে কোথাকার। তুমি আর কখনো কল দিবা না আমাকে, রাখছি, বাই। হ্যালো হ্যালো, এই বারবার আমার সাথে কি জন্য এমন হয়? হিট খাইতে খাইতে আমার কলিজা ঝাঁঝরা হয়ে গেল। কি হান্না, আবারও প্রেমে হিট খাইছো? আরে তুমি কি জন্য আসিছো? তুমি যে প্রেমে হিট খাইয়ে যেভাবে কান্দো, এটা দেখতে আমার খুব ভাল লাগে। এটা দেখ পারে আইছি। দেখো দেখো, তোমরা তো মানুষকে কাঁদাও আর সেইটা দেখে মজা পাও, বেঈমান কোথাকার। এই শোনো, এই জুলেখা কখনো বেঈমান ছিল না, আর কখনো হবেও না। আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আর আমি তো আর তোমার মতো না, যেখানে সেখানে 10টা প্রেম করে বেড়াবো। আমি ওই টাইপের মেয়ে না। আমি আগে যে হান্নানরে ভালোবাসতাম, এখনো সেই হান্নানরেই ভালোবাসি। কইলেই হইলো, আইসে ভালোবাসতে। এখন দেখতেছে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে নিজের পায়ে দাঁড়াইছি, এখন আসছে ভালোবাসতে। তো কই গেল তোমার বাহাদুরি? বিয়ে না ঠিক হয়েছিল? বিয়ে হইলো না কেন? কেউ বিয়ে করে নাই তো, তাই এখন আমার বাড়ির উপরে আসছে। বিয়া তো তোমার সাথে ঠিক করা ছিল হান্নান। ভাবি, কি কইতেছেন আপনি?
হ্যাঁ হান্নান, এইটাই সত্যি। বিশ্বাস না হলে পরে তুমি চাচারে জিজ্ঞেস করবে পারো। আব্বা, ও আব্বা, কই তুমি? কি হয়েছে আব্বাজান? সিলাইতেছো কেন? আরে বৌমা, জুলেখা তোমরা আসছো? হ্যাঁ চাচা। আব্বা, আগে আমার কথা জবাব দাও। আমার বিয়ে কি জুলেখার লাগে ঠিক করে রাখছিলে? হ্যাঁ, ওরা ঠিক কথাই কইছে। জুলেখার লাগে তোমার বিয়ে ঠিক করে রাখছি। তাইলে জুলেখা আমার সাথে এত খারাপ ব্যবহার করে আমার হিট দিল কেন? যাতে তোমার পরিবর্তন হয়, তার জন্য আমরা সবাই বুদ্ধি করে জুলেখারে তোমার সাথে খারাপ ব্যবহার করতে কইছি। তুমি জুলেখার উপর আর রাগ করে থাইকো না। এখন কও, এই বিয়েতে তোমার অমত নাই তো? না, তাইলে আর আমার অমতের কি আছে? কিন্তু আমার আছে। কেন মা, তোমার আবার কিসের অমত? আব্বা, সেটা আপনারে কম যাইবো না। আপনি জানেন না, আপনার পোলা এখনো এহেন সেহেনে কত মেয়ের সাথে প্রেম করে বেড়ায়। তো কি করব? তুমি আমার সাথে এমন না করলে আমি কিছুই করতাম না। তাইলে আমাকে ফ্যানটা কেন দিয়েছিলেন দুলা ভাই? এ কি রাত্রি তুমি? আর তুমি আমাকে দুলা ভাই বলতেছো কেন? বেঈমান মেয়ে ছেলে, আমার ফ্যানটা ফেরত দাও, এখনই দাও। রাত্রি আমার মামাতো বোন, আর ওকে আমি ইচ্ছা করে তোমার পিছনে লাগাই দিছি, এটাই পরীক্ষা করার জন্য যে তোমার চরিত্র এখনো ঠিক আছে কিনা। কিন্তু তুমি একটুও বদলাওনি, ওই আগের মতোই আছো এখন। ভাবি, আমি এই বিয়ে করতে পারবো না। ও এখনো আগের মতো আছে, একটুও বদলায়নি। না জুলেখা, আমি এখন অনেক বদলে গেছি। তাছাড়া আমি এখন অনেক দায়িত্বশীল। তুমি আমার জন্য এত কিছু ভাবছো, আমার চরিত্র ঠিক করার জন্য তুমি এত কষ্ট করেছো। আমি আর হিট খাইবার চাই না। হিট খাইতে খাইতে আমার হাতটা একদম চায়না কোম্পানির মতো হয়ে যাক, আমি আর এইটা চাই না জুলেখা। আব্বা, তাহলে বিয়েটা কবে? আগামী শুক্রবার। আজকেই করা যায় না ভাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকেই বিয়ে। তোমরা সবাই ব্যবস্থা করো। তাহলে দুলা ভাই, এবারের হিটটা কেমন দিলাম?